মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু শ্রীকৃষ্ণর সঙ্গে তোমার বিবাহ তখনই সম্ভব যখন সে তোমার জন্য এখানে আসবে, আর বাস্তবে তার এখানে আসা সম্ভব নয়। নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে আমার। আমার শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন, ওনাকে আসতেই হবে। সংসারের কোনো শক্তি ওনার পথ আটকাতে পারবে না। আরে এত ধীরে ধীরে কাজ করছো কেন? আরে তাড়াতাড়ি কাজ করো, রাজকুমারী রুক্মিণীর বরযাত্রী চলে আসবে, আর এখনো তোমাদের সাজানো শেষ হলো না। তাড়াতাড়ি শেষ করো। আরে কাকি, কি হলো কি আপনার? এতক্ষণ ধরে এই কটা মালা বানালেন। এখন আমি কি করব? কাজে মনই বসছে না। কাকি, মন বসছে না এ কথার অর্থ কি? আপনি কি রাজকুমারী রুক্মিণীর বিবাহে প্রসন্ন নন? প্রসন্নতা তো তখন হতো, তাই না, যখন রাজকুমারী এই বিবাহে প্রসন্ন হতো। আপনি কি করে জানলেন যে রাজকুমারী তার এই বিবাহে প্রসন্ন কিনা? শুধু আমি কেন, এখানকার সবাই জানে যে রুক্মিণী কেবল বাসুদেব কৃষ্ণকেই ভালোবাসে, কিন্তু ওর বিবাহ ওই দুষ্ট শিশুপালের সঙ্গে হচ্ছে। এবার তুমি বিচার করো না, যদি রাজকুমারী স্বয়ং এই বিবাহে প্রসন্ন না হয়, তাহলে আমরা উৎসাহ কোথা থেকে পাবো? আপনি সত্যি বলেছেন কাকি, কেউ এই বিবাহে খুশি নয়। রুক্মিণীর সঙ্গে শুধু শ্রীকৃষ্ণকেই সুন্দর মানাবে। শুনেছি ওনার দর্শন করলেই নাকি সমস্ত কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছ। আরে এটা আবার কে আসছে? जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। संसार जिसमें समाया है अद्भुत अलौकिक। এখানে তো ওনাকে এর আগে কখনো দেখিনি। দেখতে কি সুন্দর আর আকর্ষণীয় না? जिनसे जग में धूप छाया है, দেখে মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আমাকে ক্ষমা করবেন পিতা, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। না ওকে বুঝিয়ে কোনো কাজ হচ্ছে, না ওর দাদাকে ভয় পাচ্ছে। ও বিবাহের ব্যাপারে কি বলল? ও পরিষ্কার করে বলে দিয়েছে ও নিজের প্রাণ ত্যাগ করবে, কিন্তু কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না। এখন শুধু আপনিই ওকে বোঝাতে পারেন। রুক্মিণী আমারই মেয়ে, ওর সঙ্গে তর্ক চলে না, কারণ ও শিক্ষিত। আমি ওকে ধর্ম অধর্মের জ্ঞান দান করেছি। আমি পিতা হওয়ার অধিকার প্রয়োগ করতে চাই না, কারণ আমি জানি ও যা কিছু করছে তা ধর্মানুসারেই, তাতে আপত্তিজনক কিছুই নেই। কিন্তু বাবা। বৌমা, এই সত্যটা তো তুমিও জানো যে ওই অধার্মিক শিশুপাল আমার জামাতা হবার যোগ্য নয়। ওকে তো মানাই না রুক্মিণীর সঙ্গে। আর আমার মনে হয় বাসুদেব শ্রীকৃষ্ণই রুক্মিণীর উপযুক্ত স্বামী। কিন্তু বিড়ম্বনা হলো আমার পুত্র রুক্মির শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা। আমি আমার পুত্রের বিরুদ্ধে কি করে যাব? আমি আপনার সঙ্গে সহমত বাবা, কিন্তু আমি শুধু এই ভয় পাচ্ছি, যদি রুক্মিণীর দাদা জানতে পারেন যে রুক্মিণী বিবাহের জন্য না বলেছে, তাহলে উনি কিছু অনর্থ না ঘটান। সে চিন্তা আমারও আছে বৌমা। পৌণ্ডরকের সঙ্গে আর শিশুপালের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব, শুধু সেই কারণে ও দিনে দিনে উদ্ধত আর অবাধ্য হয়ে চলেছে। কিন্তু এছাড়া আর কি উপায় আছে বাবা? মোহিনী শৃঙ্গারিকা, একমাত্র ওই রুক্মিণীকে এই বিবাহ
আর ওর সংস্কার সম্পূর্ণ করবার জন্য সম্মত করাতে পারে। মোহিনী সিঙ্গারিকা, ও তো কৃষ্ণের ভক্ত। ও কি করে কৃষ্ণ রুক্মিণীর বিবাহ আটকাবে? কারণ ও রুক্মিণীর বন্ধু এবং ওর বিশ্বাসের পাত্রীও। শোনো, কে তুমি? আগে এখানে নতুন এসেছি আমি। কোনো বিশেষ কাজে? কাজ অবশ্যই বিশেষ। বোন শৃঙ্গারিকার সঙ্গে দেখা করব। তার সঙ্গে কেন? আসলে ও তো শুধু বধূদেরই শৃঙ্গার করে থাকে। হ্যাঁ, আমি সেই কারণেই তো এসেছি। আপনি জানেন তাকে কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সোজা ওই দিকে চলে যাও। সেখানে উপবনের কাছে একটা কদম বৃক্ষ আছে, ওখানেই ওর কুটির। ধন্যবাদ। জানি না কেন আমার মনে হচ্ছে যে ওই শ্রীকৃষ্ণ। আরে কাকি, আমাদের কি আর এমন সৌভাগ্য হবে যে স্বয়ং শ্রীকৃষ্ণ দর্শন দেবেন? আমাদের না হোক, কিন্তু রুক্মিণীর সৌভাগ্য তো হতেই পারে না। আচ্ছা রুক্মিণী, তোমার কাছে তো শ্রীকৃষ্ণের এতগুলো মূর্তি আছে, তাহলে আবার একটা মূর্তি কেন বানাচ্ছ? হ্যাঁ, কারণ আমার কানাইয়ের অনেক রূপ আছে। কিন্তু একজন ব্যক্তির অনেক রূপ কি করে হতে পারে? যেমন মনের আলাদা আলাদা ভাবনা থাকে, তেমনি আমার কানাইয়ের আলাদা আলাদা রূপ আছে। যার যেমন ভাবনা তেমনি তার রূপ। আর এটাকে দেখো, এই মূর্তিটাকে আমি নিজের সখার রূপ দেব। আর এই দেখো, এই মূর্তিটাকে আমি এমন ভাবে বানিয়েছি যখন আমি দোলনায় দোল খাবো যেন উনি এভাবেই আমায় দেখেন। আর সখী, আমি ভাবছিলাম এই মূর্তিটাকে যদি আমি প্রিয়তমের রূপ দিই। এই মূর্তিটা সম্পূর্ণ করার আগে তুমি এটা স্থির করে নাও যে ওকে সখার রূপে চাও নাকি প্রিয়তমর রূপে। আমার মনে তো কানাই সব রূপে বিরাজ করেন। যেদিন ওনাকে আমি পাবো সেদিন ওনাকে আমি সব রূপে পেয়ে যাব। সখী, আমার কানাইয়ের ময়ূর পালক এখানে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।